মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর শীর্ষ পদে অর্থাৎ অধিকর্তা পদে কাশ প্যাটেলের তার যে নিয়োগ সেটা নিশ্চিত করা হলো। যদিও কাশ প্যাটেলকে এফবিআই এর শীর্ষ পদে বসানো নিয়ে রিপাবলিকানদের মধ্যেও একটা মতানৈক্য কাজ করছিল, শেষ পর্যন্ত 49-51 ভোটে জয়ী হয়ে কাশ প্যাটেল, ভারতীয় বংশোদ্ভূত এই ব্যক্তি, 44 বছর বয়স্ক, তিনি এই এফবিআই এর শীর্ষ পদে আসীন হলেন এবং এফবিআই এর শীর্ষ পদে তিনি আসীন হয়ে তিনি ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। সেই সঙ্গে সঙ্গে তিনি হুঙ্কার দিয়েছেন, গোটা বিশ্বে হুঙ্কার দিয়েছেন যে যারা আমেরিকানদের ক্ষতি করার চেষ্টা করবে তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদেরকে সেখান থেকে খুঁজে বের করে এনে আমেরিকায় এনে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। ভারতীয় বংশোদ্ভূত এই কাশ প্যাটেল এবার আমেরিকার গোয়েন্দা দপ্তরের শীর্ষ পদে বসার ফলে তা অনেক বেশি নরেন্দ্র মোদীর যে অবস্থান, নরেন্দ্র মোদীর যে প্রভাব, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকার, রিপাবলিকানদের যে সরকার, সেই সরকারের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর প্রভাব আরও অনেক বেশি বাড়বে বলে অনেকে মনে করছেন। সেক্ষেত্রে যারা ভারত বিরোধী যে সমস্ত শক্তিগুলো রয়েছে সেই ভারত বিরোধী শক্তিগুলো তাদের সেক্ষেত্রে বিপদ অনেকটা বাড়বে বলে অনেকে মনে করছেন। ইতিমধ্যেই গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড, তিনি হিন্দু ধর্মাবলম্বী, তিনি একদিকে মার্কিনীদের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান হয়েছেন। এবারে এফবিআই অর্থাৎ আরেকটি গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থার প্রধান হচ্ছেন এবারে কাশ প্যাটেল, ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। ফলে সর্বত্র ভারতীয় এবং সনাতন ধর্মের জয় জয়কার বলে লোকে মনে করছেন। সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর সরকারের অনেক বেশি সহায়তা পাবেন এবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বৈদেশিক নীতি রূপায়িত করার ক্ষেত্রে, বৈদেশিক নীতির ক্ষেত্রে যারা ভারতবর্ষের বিরোধিতা করবেন তাদের এক্ষেত্রে অনেক বেশি বিপদ বাড়ছে বলে রাজনৈতিক মহল মনে করছে।